কাউকে ভুল বোঝার আগে তার পরিস্থিতি একবার ভেবে দেখার প্রয়োজন। ইগনোর করার আগে একবার ভেবে নিও তাকে আবার প্রয়োজন পড়বে না তো। ছোট ছোট ভুল থেকে শিক্ষা নিতে শিখুন। হোঁচট পাথরের সাথেই লাগে, পাহাড়ের সাথে নয়। ধৈর্য রাখো। কখনো কখনো ভালো জায়গায় পৌঁছানোর জন্য খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে হাঁটতে হয়। সময়ের অপেক্ষা করো। সঠিক জিনিস সঠিক সময়ে ঠিক পেয়ে যাবে। কোনো কাজে হাল ছেড়ে দিও না। মনে রেখো, কাজটা যদি সহজ হতো তাহলে সবাই তা করত। তর্ক যদি করতেই হয় তাহলে জ্ঞানীর সাথেই করো। জিততে না পারলেও কিছু শিখতে পারবে। মূর্খের সাথে তর্ক করার অর্থই হলো নিজেকে মূর্খ হিসেবে গড়ে তোলা। নিয়ম করে সবকিছুর দাম বাড়ছে, শুধু দাম কমছে মানুষের। সন্দেহ ব্যর্থতা থেকে বেশি স্বপ্নকে ধ্বংস করে। সুযোগ যদি তোমার দরজায় করা না নাড়ে তবে নতুন একটি দরজা বানাও। আপনি জানেন কি, কারো কাছ থেকে সাহায্য চাওয়ার মানে নিজের দুর্বলতা প্রকাশ করা নয়, বরং নিজের দুর্বলতা কাটিয়ে ওঠার জন্য নিজেকে তাগাদা দেওয়া। সফল মানুষেরা কাজ করে যায়, তারা ভুল করে, ভুল শুধরায়, কিন্তু কখনো হাল ছাড়ে না। আল্লাহ সবাইকে সবকিছু দেয় না। হয় কাউকে দিয়ে পরীক্ষায় ফেলেন, নয় কাউকে না দিয়ে ধৈর্যের পরীক্ষা নেন। অদ্ভুত একটি সময়ে আছি আমরা। অপরিচিত মানুষ খোঁজ নিচ্ছে কেমন আছি, আর পরিচিত মানুষগুলো সময় পায় না খোঁজ নেওয়ার। ভালো সময়ে পুরো পৃথিবী পাশে এসে দাঁড়ায়, আর খারাপ সময়ে নিজের ছায়াও পাশ থেকে সরে যায়। ধৈর্য রাখুন। সময় কখনো প্রতারণা করে না। স্রোতের বিপরীতে দাঁড়িয়ে থাকতে পারাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সবাই এটা পারে না। সবচেয়ে বড় জ্ঞানের পরিচয় হলো তুমি কিছুই জানে না এটা জানা। হারার অভিজ্ঞতা না থাকলে জেতার মাহাত্ম্য কখনো বোঝা যায় না। ইচ্ছা থাকলে সব সম্ভব। সম্পর্ক তৈরি হওয়ার আগে নিশ্চিত হন আপনি তার প্রিয়জন না প্রয়োজন। সম্ভব নয় সবার মনের মতো হওয়া। আমি হেরে গিয়ে যতটা শিখেছি ততটা হয়তো কেউ জিতেও শিখতে পারেনি। বর্তমানে মানুষের প্রিয় হতে গেলেও অর্থনৈতিক যোগ্যতা লাগে। অর্থশূন্য মানুষ কখনো কারোর প্রিয় হয় না। প্রয়োজন ছাড়াই যে পাশে থাকে সেই হচ্ছে প্রিয়জন। বিশ্বাস ছাড়া সম্পর্ক লবণ ছাড়া তরকারির মতো। বয়স নয়, অভিজ্ঞতা মানুষকে বড় করে তোলে। এমন কারোর জন্য নিজের স্বপ্ন সাজাবেন না যে ব্যক্তি আপনার সাজানো স্বপ্নটি পূরণ করতে পারবে না। প্রিয়জনের উপর পুরোপুরি বিশ্বাস না আসা পর্যন্ত তাকে নিয়ে কোনো স্বপ্ন সাজানোই উচিত নয়। সবাই আপনার সাজানো স্বপ্নের মূল্য বুঝতে পারবে না। প্রতিটি ভুল মানুষকে একটি করে শিক্ষা দেয়, আর প্রতিটি শিক্ষা একজন ব্যক্তিকে পরিবর্তন করে দেয়। কাউকে ভুলে যাওয়া কোনো কঠিন কাজ নয়। কঠিন হচ্ছে কারোর সাথে কাটানো সময়, কিছু স্মৃতিকে ভুলে যাওয়া। সেই স্মৃতিগুলো মনে পড়লে চোখে জল চলে আসে। শিক্ষণীয় পোস্ট। একদিন এক লোক তার ছোট্ট মেয়েকে পার্কে হাঁটছিলেন। পাশে ফলের দোকান থেকে মেয়েটি তার বাবাকে আপেল কিনতে বলল। লোকটির পকেটে খুব বেশি টাকা ছিল না, তাই মাত্র 2টি আপেল কিনে মেয়েটিকে দিলেন। মেয়েটি 2 হাতে 2 আপেল ধরলো। লোকটি বলল, এসো দুজনে ভাগাভাগি করে খাই। একথা শুনে মেয়েটি তাড়াতাড়ি করে আপেলে কামড় দিয়ে একটু খেয়ে নিল। আরেকটা আপেলের দিকে হাত বাড়িয়ে কিছু বলার আগেই মেয়েটি সেটিতেও কামড় বসিয়ে দিল। তার মনটা খুব খারাপ হয়ে গেল। মেয়েটি এত লোভী হলো কি করে? তাহলে সন্তানকে কি সঠিক শিক্ষা দিতে পারছেন না? লোকাচার, ভদ্রতা, মিলেমিশে থাকা, ভাগাভাগি করে খাওয়া, এইগুলো কি তার সন্তানকে শেখানো হয়নি? তাহলে মেয়েটি এমন লোভী আচরণ করলো কেন? মুখ থেকে হাসি মুছে গেল। তিনি চিন্তায় ডুবে গেলেন। এমন সময় হঠাৎ তার মেয়ে ডান হাতের আপেলটা বাবার দিকে বাড়িয়ে দিয়ে বলল, বাবা তুমি এটা খাও, এটা অনেক বেশি টেস্টি। লোকটা ভাষা হারিয়ে ফেললো। কোনো বিষয়ে দ্রুত কিছু করার বিচার করতে নেই, বা দ্রুত কোনো সিদ্ধান্তে পৌঁছাতে নেই। ভালোভাবে বোঝার জন্য হলেও একটু সময় নেওয়া উচিত। এমনও তো হতে পারে যাকে ভুল বুঝে বসে আছি তার ভেতরে আমারই জন্য ভিন্ন কোনো ভালোবাসা কাজ করছে। দিনের পর দিন বোকা হয়ে যাচ্ছি, তাই মানুষ চিনতে এত ভুল করছি। একা থাকা ভালো, কারণ একাকিত্ব কখনো বিশ্বাসঘাতকতা করে না। একা পথ চলা কেউ শেখায় না, সময় হলে চলতে শিখতে হয়। জীবনের 5টি সত্যি। মায়ের থেকে বেশি ভালো কেউ বাসে না। গরিবের কোনো বন্ধু হয় না। সম্মান তারাই পায় যাদের টাকা আছে। এখনো মানুষ মন দেখে নয়, সুন্দর মুখ দেখে ভালোবাসে। যে মানুষটি নিজের হয় সেই মানুষটি কষ্ট দেয়। ভুল ট্রেনে যদি উঠেই পড়ো, পরের ট্রেনে নেমে যাও, কারণ ট্রেন যত দূরে যাবে তোমার ফেরার কষ্টটা তত বেশি হবে। ভাগ্য তোমার হাতে নেই, কিন্তু সিদ্ধান্ত তোমার হাতে। ভাগ্য সিদ্ধান্ত নেয়, কিন্তু তোমার সিদ্ধান্তই তোমাকে ভাগ্য এনে দিতে পারে। বাবা নামের গাছের ছায়া যার মাথার উপর নেই সেই বোঝে রোদের তাপ কতটা প্রখর হয়।
জীবনে তারাই বেশি কাঁদে যারা 10 জনকে নয়, একজনকে মন থেকে ভালোবাসে। পৃথিবীতে যদি কঠিন বলে কিছু থাকে তাহলে সেটা হলো মানুষ চেনা। বাবা মা আর আল্লাহকে যদি তুমি সত্যিকারের ভালোবাসো তাহলে তুমি সব সময় সুখী থাকবে। যে সব সময় হাসে তার অতীতটা ঘেটে দেখবে, তুমি নিজেই কষ্ট পাবে। আঘাত যে দিতে পারে শক্তি তো তার নেই, যে আঘাত সইতে পারে শক্তিশালী তো সেই। হাতের রেখায় মানুষের ভাগ্য থাকে না, মানুষের ভাগ্য থাকে মানুষের কর্মে। দুঃখ সহ্য করার মানুষগুলো একদিন সুখী হয়ে যায়, কিন্তু মানুষকে যারা কষ্ট দেয় তারা কখনো সুখী হয় না। ধর্মের চেয়ে ব্যবহারই বড়। সবাই আপন সাজে, কিন্তু কে আপন তা শুধু সময়ই বলে দেয়। সত্যি কথা মুখের ওপর বলা আমার বদ অভ্যাস, তাই অনেকের কাছে আমি অভদ্র। যার জন্য চোখের জল ফেলছো সে তো অন্যজনের সাথে হাসছে। বয়স 80 হোক বা 12, 13, সম্মান তাকেই করো যার স্বভাব ভালো। বাবার পেশা যাই হোক না কেন, প্রত্যেকটা সন্তানের কাছে তার বাবাই সেরা। মা, তুমি সেরা ডাক্তার। চেহারা দেখে বলে দিতে পারো কি হয়েছে আমার। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা। ঝগড়া যেহেতু করবেনি, তাহলে ঝগড়ার সময় বুঝে শুনে কথা বলুন, কারণ কথা এমন জিনিস যা একবার মুখ থেকে বেরিয়ে গেলে সেটাকে বদলানো যায় না। তাই এমন কোনো কথা বলবেন না যাতে মানুষটা কষ্ট পায়। কাউকে আপন করতে গিয়ে নিজের পরিবারকে পর করে দিও না। জীবনে ধাক্কা খাওয়াটা খুব জরুরি। ধাক্কা না খেলে জীবনে শক্ত হওয়া যায় না। মনে রেখো, আজ তুমি যে অবস্থানে আছো সেটা তোমার অতীতের কর্মফল। কাল তুমি কোথায় পৌঁছাবে সেটা তোমার আজকের কর্মফল। ভালোবাসা আর বিশ্বাস একটি কাচের দুটি পাশ। আঘাত যে পাশেই করো না কেন, ফাটল দুপাশেই ধরবে। গরিব সে নয় যার টাকা নেই, গরিব তো সে যার একটা সুন্দর মন নেই। থাকলেও অনেকেই আপন হতে পারে না, কারণ আপন ভাবাও কাউকে আপন করে নেওয়ার জন্য সুন্দর মানসিকতা ও সুন্দর মনের প্রয়োজন। সেটা সবার মধ্যে থাকে না। অন্যের ভালো করো, দেখবে তোমার জন্য ভালো কিছু অপেক্ষা করছে। অবহেলা অপমানের থেকেও অনেক বেশি ভয়ঙ্কর। কন্যা সন্তান হলো প্রদীপের মতো, যে ঘরে আসে সেই ঘর আলোকিত হয়ে যায়। আপন ভেবে সবাইকে মনের সব কথা বলো না। এমন দিন আসবে সে তোমাকে তোমার কথা দিয়ে আঘাত করবে। অন্যের ভাবার প্রয়োজন নেই। আমার কাছে আমি সুন্দর। মনটা সুন্দর কিন্তু বোঝা কষ্ট। জীবনটা সুন্দর কিন্তু পাওয়া কষ্ট। জীবনে সব কিছু চাওয়া যায় কিন্তু সব পাওয়া যায় না। নানাভাবে শিক্ষা পেলেও দুর্জন সাধু হয় না। নিম গাছ যেমন আমূল জলসিক্ত করে কিংবা দুধে ভিজিয়ে রাখলেও কখনো মধুর হয় না। যারা আঘাত পেয়ে উঠে দাঁড়ায় তারাই একদিন জীবনে অনেক কিছু করে দেখায়। বাবার দেওয়া কোনো কিছুকে ছোট মনে করো না। মনে রেখো, যা তোমার কাছে অল্প তা তোমার বাবার কাছে রক্ত বিক্রির গল্প। পারফেক্ট সময় আসবে এটা ভেবে বসে থেকো না। খারাপ সময়কে নিজে থেকে পারফেক্ট বানাও, তাহলে দেখবে জীবনে আর কোনো কষ্ট থাকবে না। মানুষ তো সবার ঘরেই জন্মায়, কিন্তু মনুষ্যত্ব সবার ঘরে জন্মায় না।